ম্যাডাম আপনার গ্যাস আইছে। এই টাইমে আবার গ্যাস আসছে, তাহলে গ্যাসটা রেখে যাই। এই তোমার গ্যাস বিল কত? ম্যাডাম 2250। 2250 টাকা। যাই তাহলে গ্যাস বিলটা দিয়ে আমি অফিসে চলে যাই। কি ব্যাপার, এটা তো আমার প্রাক্তন স্ত্রী। আমার প্রাক্তন স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে সে তো ভালো থাকার কথা, কিন্তু সে আমার বাসায় মেয়ে মানুষ হয়ে আমার বাসায় গ্যাসের সিলিন্ডার দিতে আসছে। তা আবার দেখলাম সারা শরীরে মারির দাগ। বিষয়টা কি, বিষয়টা তো জানতে হবে। কি ব্যাপার, আপনি একতলা থেকে 5তলা পর্যন্ত এই গ্যাসের বোতল আপনি কাঁধে করে নিয়ে চলে আসছেন? তাও আবার আমাদের বাসায় লিফট নষ্ট। হ স্যার, আপনার বাসার লিফটটা নষ্ট, এই জন্যই ঘাড়ে করে আনতে হয়েছে আর কি। কি করবো কন স্যার, গরিব মানুষ, কাম করে তো খাইতে হইব না, এই জন্যই আর কি। ও আচ্ছা, আচ্ছা আপনার গ্যাসের বোতলের দাম যেন কত বললেন? স্যার 2250। 2250। এখানে 2500 টাকা আছে। স্যার আমার কাছে না ভাঙতি নাই। আচ্ছা ঠিক আছে, বাদ বাকি যেটা আছে সেটা আপনার টিপস, সেটা আপনাকে আমি খুশি হয়ে দিলাম। ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা ঠিক আছে। এ কই তোমরা, এই গ্যাসের এই জি স্যার। আপনাকে একটা কথা বলতাম, আপনি যদি মনে কিছু না করেন। জি স্যার বলেন। আচ্ছা, আপনার শরীরে এত মারের দাগ কেন? না স্যার ওই কিছু না। আচ্ছা একটা কাজ করুন, আপনি যেহেতু একতলা থেকে আমাদের 5তলা পর্যন্ত এত বড় একটা গ্যাসের বোতল আপনি কাঁধে করে আনছেন, আপনি একটা কাজ করুন, আপনি আমাদের সোফায় বসে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে যান প্লিজ। আপনি আমার কথাটা না করবেন না? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, চলুন। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, 1 ক্লাস থেকে 5টা পর্যন্ত এই গ্যাসের বোতল কাঁধে করে নিয়ে চলে আসছে। আমাদের বাসায় লিফটটা নষ্ট হয়ে গেছে, একটা মেয়ে মানুষ হয়ে ওরে বাবা ইম্পসিবল। কিন্তু আমার স্ত্রী, তার আজকে এই পরিণতি কেন? তার তো ভালো থাকার কথা, তার শরীরে মারির দাগ, সে একটা মেয়ে মানুষ হয়ে গ্যাসের বোতল সে বিভিন্ন বাসায় এভাবে বিক্রি করতেছে। আর সে তো আমার প্রাক্তন স্ত্রী। আসলে বিষয়টা কি, তার শরীরে মারির দাগ, আমি বিষয়টা আসলে জানতে চাই। এই বাড়িতে গিয়ে স্যার একাই থাকে? এই এই, আপনি নিচেই বসেন কেন? ওঠেন 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 ওঠেন। আরে স্যার আমার কাপড়ে তো ময়লা, আপনার সোফাটা ময়লা হয়ে যাবে। হাই হাই, সে আমার প্রাক্তন স্ত্রী কতটা নিচে নেমে গেছে। একসময় তার বিলাসিতার কোনো জিনিসের অভাব ছিল না, আজকে সে নিচেই বসতে যাচ্ছে সোফা পাত দিয়ে। না সমস্যা নেই, আপনি বসুন, আপনি উপরে বসুন, বসুন, সমস্যা নেই। আচ্ছা আপনি একটু বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। ঠিক আছে স্যার। হায় আল্লাহ, আমি এটা কি দেখতেছি? আমার প্রাক্তন স্ত্রী এতটাই কষ্টের ভিতরে আছে। ধন্যবাদ স্যার, আমি এখন যাই। আমার না আরও অনেক জায়গায় ডেলিভারি দিতে হইব তো। দাঁড়ান, জি স্যার। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম, আপনি যদি কিছু মনে না করেন। জি স্যার বলেন। আচ্ছা, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগতেছে। আচ্ছা, আপনার স্বামীর নাম না আনোয়ার আহমেদ? আপনার স্বামী তো গুলশানে থাকে, আর আপনিও তো গুলশানে ছিলেন। আমার মনে হচ্ছে আপনি আনোয়ার আহমেদের স্ত্রী।
স্যার, আমি আনোয়ার সাহেবের স্ত্রী ছিলাম, কিন্তু স্যার আপনি আমারে কিভাবে চিনলেন? না, আসলে আনোয়ার আহমেদ ছিলেন আমার বন্ধু। আমি দেখেছিলাম আমার বন্ধুর ভাষায় আপনাকে। আপনি তো তখন গুলশানে ছিলেন, এই জন্যই আর কি আপনাকে বললাম। কিন্তু আপনি একটা কথা বলুন তো, আ- আপনার আজকে এই অবস্থা কেন? আর আপনার শরীরে এত মারির দাগ কেন? না স্যার, এটা কিছু না। ওই কাজ করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পাইছিলাম। আর স্যার বললেন না আমার এই অবস্থা, স্যার সবই কপাল। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি যাই। হ্যাঁ, এই দাঁড়ান, একটু বসুন। হ্যাঁ, আসলে আপনি যদি মনে কিছু না করেন, আহ, আমি আপনার এই বিষয়গুলো একটু জানতে চাই, প্লিজ। আপনি আমাকে বলুন, আসলে আপনার শরীরে এত মারির দাগ, আর আজকে আপনি গ্যাসের সিলিন্ডার বিক্রি করতেছেন, মানুষের বাসায় বাসায় গ্যাস দিচ্ছেন। আপনার জামাইকে তো আমি চিনি, আনোয়ার আহমেদ, উনি আমার খুব কাছের ফ্রেন্ড। কিন্তু এত ভালো থাকার পরেও আজকে আপনার এই পরিণতি কেন? প্লিজ, প্লিজ না করেন না, আমাকে একটু বলুন না। আমার জানতে না খুব ইচ্ছে করতেছে যে আপনাদের তো খুব সুন্দর একটা সংসার ছিল, আপনারা তো ভালো ছিলেন, তাহলে ভালো থাকার পরেও আজকে আপনি এত নিচে কীভাবে নেমে গেলেন? আজকে কেন? আজকে কেন আপনি মানুষের বাসায় বাসায় গ্যাস সিলিন্ডার দিবেন? বিষয়টা প্লিজ আমাকে বলুন না। স্যার আপনি যেহেতু এতবার জিজ্ঞেস করছেন তাইলে বলি। স্যার আজকে এই যে আমার পরিস্থিতি দেখতেছেন না, সবই আমার কপাল, সব আমার কর্মফল স্যার। আমি আমার কর্মফল ভোগ করতেছি। আর স্যার আমার স্বামীর কথা বলছেন তো, স্যার এখনও তার বাড়ি গুলশানে আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে তার, তার সবই আছে স্যার। আমার এখন আর কিছু নাই স্যার, সব কর্মফল স্যার। আমি যা করছি তাই ভোগ করতেছি স্যার। জানেন স্যার, আপনার বন্ধুর সাথে যখন আমি সংসার করতাম না, তখন না সে কোনো কিছুর অভাব আমার রাখে নাই। আমি যখন যা চাইছি সে আমাকে সব দিছে, আমার মাথায় করে রাখছে। কিন্তু না, আমি তার ভালোবাসা বুঝতে পারি নাই স্যার। আর এই জন্যই আজকে এই পরিস্থিতি স্যার। আপনার বন্ধুর সাথে যখন আমি সংসার করতাম না, তখন আমার কাছে স্যার সবই ছিল। আপনার বন্ধুর তো সবই আছে স্যার, গুলশানে বাড়ি আছে, বনানীতেও বাড়ি আছে, দেশে বিদেশে অনেক রকম ব্যবসা আছে। আমি যখন তার সংসারে ছিলাম না স্যার, আমি যখন যা চাইতাম, যদি কোনোদিন বলতাম আজকে আমার স্বর্ণের জিনিস লাগবে, সে সেদিন তখনই আমাকে এনে দিত। আমি যদি কখনো বলতাম আমার নতুন মডেলের গাড়ি লাগবে, সে সেটাও এনে দিত। আমি যদি কখনো বলতাম যে আমার আজকে এই নতুন ড্রেসটা লাগবে, সে সেটাও এনে দিত আমাকে স্যার। কিন্তু আমি না তার ভালোবাসাটা বুঝিনি, আমি না তার ভালোবাসার মূল্য দিতে জানিনি, আমি পারিনি তার ভালোবাসার মূল্য দিতে। আমি আসলে তাকে ধোঁকা দিছি। আমি যখন তার সাথে সংসার করি, তার সাথে সংসারে থাকা অবস্থায় আমি অন্য একটা ছেলেকে ভালোবাসে ফেলাই। আর সেই ছেলের মিথ্যা ভালোবাসার মায়ায় পড়ে আমি আমার সংসারটাই হারায় ফেলাই স্যার। আমি আসলে আপনার বন্ধুর ভালোবাসার মূল্য দিতে পারি নাই, তার সাথে ধোঁকা করছি, তাকে ঠকাইছি, আর তার ফলে আজকে ভোগ করতেছি স্যার। আর কিছু না স্যার, তারা ঠকানোর ফলই ভোগ করতেছে আমি, তারা ঠকানোর ফল ভোগ করতেছি। হ্যাঁ জানেন স্যার, যেই মানুষটার জন্য আমি আমার এত সুখের সংসার নষ্ট করলাম, আমার সাজানো গুজানো জীবনটা নষ্ট করে দিলাম, এলোমেলো করে দিলাম, সেই মানুষটা এখন আমাকে প্রতিনিয়ত ঠকায়, আমার গায়ে হাত তুলে। আগে এরকম ছিল না স্যার, প্রথম প্রথম না আমাকে ভালোই বাসতো, তারপর কী যে হলো, এরপর থেকে সে আর আমাকে সহ্য করতে পারে না। কথায় কথায় সে আমার গায়ে হাত তুলে, আমাকে ঠকায়, অপমান করে। আমার এখন আর কিছু করার নেই, আমি এই কষ্ট কাউকে বলতেও পারি না, সইতেও পারি না। কারণ স্যার, আপনার বন্ধুর সাথে আমি যে বেইমানিটা করেছি, তাকে যে ধোকাটা দিছি, তারই ফল পাচ্ছি। সব আমার কর্মফল স্যার, সব আমার কর্মফল। তার ভালোবাসার মূল্য দিতে পারি নাই, সত্যিকারের ভালোবাসা আমি চিনি নাই, তাই আজকে আমি এইখানে স্যার। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনার প্রাক্তন স্বামী যদি এখন আপনার সামনে যদি আসে, তাহলে আপনি কি করবেন বলুন তো? স্যার তার সামনে যাওয়ার মুখ আমার নেই, কিন্তু যদি সে আমার সামনে আসে না, তার পা দুটো ধরে শুধু মাপ চাইতে পারবো, এর থেকে বেশি কিছু বলার মুখ নেই আমার স্যার। দেখেন তো আমাকে চেনেন কিনা। আরে আনোয়ার, তুমি? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি আজকে এটা দেখব, আমি এটা কখনো স্বপ্নেও দেখিনি। আসলে আমি আমি যে তোমাকে দেখে অবাক হয়ে গেলাম। আমার
আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি আজকে কাকে দেখতেছি। যে মেয়েটা আমার ঘরে রাজরানীর মতন ছিল, যে মেয়েটা আমার বাসায় আমার বউ হিসেবে ছিল, সে মেয়েটা আজকে গ্যাস অলি। আমি ভাবতেই পারতেছি না যে মেয়েটি একসময় এত জিনিসের চাহিদা ছিল, টাকা পয়সা অর্থ সম্পদ, যখন যেটা চেয়েছে তখন সেটা তার স্বামী দিয়েছে, মানে আমি দিয়েছি। হ্যাঁ, যে মানুষটা একসময় চাওয়ার আগেই তার স্বামী তার চোখের ভাষা বুঝে তার সামনে সে জিনিসটা হাজির করেছে, আজকে সে মানুষটা মানুষের বাড়ি বাড়ি গ্যাস কাঁধে করে পৌঁছে দিচ্ছে। এটা ভাবা যায়? এটা আসলে ভাবা যায় না। এই, আমি কি তোমাকে সুখে রাখিনি? আমি কি কখনো তোমাকে কষ্ট কি জিনিস এটা বুঝতে দিয়েছি? অভাব কি জিনিস সেটা কি বুঝতে দিয়েছি? আমি বুঝতে দিই নাই। আর তুমি আমাকে আমারকে আমাকে এই আমাকে আমাকে তুচ্ছ করে আমাকে ডাস্টবিনে ফেলে তুমি একটা ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করছিলে। তুমি আমাকে কি বলেছিলে? যে আমার ছাড়া সে তোমাকে ভালো রাখবে। হেই, আমার ছাড়া সে তোমাকে ভালো রাখবে, ভালো রাখতে পেরেছে? ভালো রাখতে পারি নাই। আমার না আমার না কলিজাটা ফেটে যাচ্ছে। আমার কলিজাটা এখন ফেটে যাচ্ছে। আমার সেদিনও কলিজাটা ফেটে গিয়েছিল যেদিনকার তুমি আমার সামনে অন্য একটা মানুষের হাত ধরে বাসা থেকে চলে গিয়েছিলে। আমি সেদিনই বলেছিলাম আমি সেদিনই বলেছিলাম তুমি একটা ভুল করতেছ, তুমি ভুল পথে যাচ্ছ। মানুষের আবেগের বশে অনেক বড় বড় ভুল করে ফেলে, আবেগের বশে অনেক বড় বড় ডিসিশন নিয়ে ফেলে। তেমনটা না তুমি করেছিলে। সেই ডিসিশনের আজকে তুমি বুঝতে পারতেছো সেই ফলাফল। এই এই সাইমা, বলো, আমি কি কখনো তোমাকে অভাব দিয়েছিলাম? আমি কি তোমার থাকা খাওয়া পড়া স্বর্ণ অলংকার কোনো জিনিসের অভাব দিয়েছিলাম? আমি অভাব দিইনি। তাহলে আজকে তুমি তাহলে আজকে তুমি তোমার এই পরিবেশটা কেন থাকবে? আহ, আমার না আমার না কলেজাটা ফেটে যাচ্ছে সত্যি। আমি বুঝতে পারতেছি না আজকে আজকে যে আমি তোমাকে এই রূপে দেখবো, এটা আমি কখনো ভাবতেই পারি নাই। দেখো, তোমার শরীরে এমন কোনো জায়গা নাই যে তোমার মারের আঘাত নাই, এমন কোনো জায়গা নাই। দেখো, মারের চিহ্নগুলো নাই। এই, তুমি আমার বাসায় থাকাকালীনই তুমি কখনো রান্না পর্যন্ত করো নাই, কখনো রান্নার কাছে যাও নাই যে তোমার হাত কালো হয়ে যাবে, তোমার হাতে হ্যাঁ আগুনের আগুনের তাপ লাগবে, এই জন্য তুমি রান্নাঘরে পর্যন্ত যাও নাই। আমি তোমাকে কাজে মেয়ে রেখে দিয়েছি যেন তোমার কষ্ট না হয়। আর আজকে আজকে তোমার শরীরে মারির দাগ, আজকে তোমার শরীরে মারির দাগ। তুমি কি বুঝতে পারতেছো তুমি কোথায় নেমে গেছো? যে মানুষটা যে মানুষটা একটা সময় টাকাকে টাকা বলি নাই, সে মানুষটা সামান্য 250 টাকার টিপস পেয়ে সে মানুষটা আজকে অনেক খুশি হয়েছে। এই যে মানুষটা স্বর্ণের স্বর্ণের সুপার পরে বসে বিলাসিতা জীবন পার করেছে, সে মানুষটা সোফা রেখে নিচেই বসে আহ নিচেই বসতেছে তার গায়ে ময়লা আছে বলে। তুমি কি একবার ভেবে দেখেছো তুমি কতটা নিচে নেমে গেছো? তুমি কি একবার ভেবে দেখেছো তুমি তুমি কোথায় চলে গেছো? যাই হোক, আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেয় না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো না, আল্লাহ সেই সেই ঠগার সাজা তোমাকে দিচ্ছে। আর তুমি সেই সাজার তিলে তিলে তুমি জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছ। তুমি না পারতেছো আমাকে বলতে, না পারতেছো আমার সামনে মুখ ফুটে আমার সামনে বুক ফুটিয়ে মুখ দিয়ে কথা বলতে। ছি, আমি কখনো না আশা করি নাই তোমার কাছ থেকে। হ্যাঁ, আমি সেদিনও একটা কথা বলেছিলাম তুমি ভুল করতেছো, আজকে সেই ভুলের সাজা তুমি পাচ্ছ। আমার না আর কোনো কিছু বলার নেই। প্লিজ তুমি আমায় মাফ করে দিও প্লিজ। মাপ? আসলে এখন আর মাপ চেয়ে না কোনো লাভ নেই। তুমি যে কতটা অন্যায় করেছো সেটা হয়তো বা তুমি নিজেই টের পেয়েছো। আর আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি তোমার কাছে ফিরে আসার জন্য মাপ চাইছি না। আমি যে অন্যায়টা করছি তোমার সাথে,
সেজন্য মাপ চাচ্ছি। এই দেখো, আমি আমার কর্মফল ভোগ করছি, শুধু তুমি মাফ করে দিও। তুমি যদি মাফ না করো না, আমি আর কখনো সুখী হতে পারবো না। সুখ তো শুধু তোমার সাথেই ছিলাম আমি, সুখে তো শুধু তোমার সাথেই ছিলাম আমি। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর সুখ হবে না। তাই প্লিজ মাফ করে দিও। তুমি যদি মাফ না করো না, আমি মরেও শান্তি পাবো না। দাঁড়াও, আসলে মানুষ আবেগের বশে অনেক বড় বড় ডিসিশন নিয়ে ফেলে, অনেক বড় ভুল করে ফেলে, যেমনটা তুমি করেছিলে। আজকে সেই ভুলের সাজা তুমি পাচ্ছ। আমি কখনো আশা করতে পারি নাই, আমি কখনো আশা করতে পারি নাই যে আজকে তোমাকে এই অবস্থায় এভাবে দেখতে হবে। আমি সবসময় তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। আমি সবসময় দোয়া করব। আমি তোমাকে খুব ভালোবাসতাম, আমি তোমাকে খুব ভালোবাসতাম, এখনো তোমাকে ভালোবাসি। আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। আর তোমাকে ভালোবাসি বলে আমি অনেক আগে না, আমি সব কিছু মাফ করে দিয়েছি।